হ্যালো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত বিভিন্ন আকার আকৃতির বিমান দেখে থাকি। আর যখন আমরা বিশাল আকৃতির বিমানের কথা শুনি তখন অবাক হয়ে যায়। আচ্ছা, আপনি কি কখনো পৃথিবীর সবচেয়ে বড় বিমান দেখেছেন, যার আকার এত বড় যে এর ভিতরে অন্য আরেকটি বিমান রাখা সম্ভব? এবং আপনি কি এমন একটি বিমান দেখেছেন যেটা টেক অফ এবং ল্যান্ডিং এর জন্য 32টি চাকা ব্যবহার করে থাকে? পৃথিবীতে এমনও কিছু বিমান রয়েছে যেটাকে দুটো বিমান জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। আপনি হয়তো ভাবছেন যে এই বিমানটাকে আবার কেন তৈরি করা হলো। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় বিমান সম্পর্কে, যেগুলোকে দেখলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। আশা করছি নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, অ্যান্টোনোভা AN-225 মারিনা। এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় কার্গো বিমান, যেটাকে 1980 সালে ইউক্রেনে তৈরি করা হয়েছিল। 1980 সালে এই বিমানটির ব্যবহার স্যাটেলাইটকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসার কাজে ব্যবহার করা হতো, এবং এই বিমানটিকে অন্য ছোট বিমান ও গাড়ি নিয়ে আসার কাজেও ব্যবহার করা হতো। বিমানটিতে বড় বড় মেশিন লোড করার জন্য এর পিছনের অংশে ঠিক এভাবেই উপরে ওঠানো হতো। এরপর এর ভিতরে যে কোনো রকম বড় গাড়ি অথবা স্যাটেলাইট ঢুকানো যেত। অ্যান্টোনোভা AN-225 বিমানটি লম্বায় 290 ফিট, যা দ্য স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতার সমান। এই বিমানটিতে 6টি টার্বোজেট ইঞ্জিন লাগানো হয়েছে, যার ফলে এটি এতটাই শক্তিশালী হয়ে যায় যে একবার বিমানটি 640 মেট্রিক টন ওজন নিয়ে টেক অফ করতে সক্ষম। এই বিমানটির পেছন দিকে 24টি চাকা লাগানো রয়েছে এবং সামনের দিকে 8টি। সব মিলিয়ে বিমানটিতে মোট 32টি চাকা লাগানো রয়েছে। যদি এই বিমানটিকে একটি সাধারণ আকারের বিমানের সাথে রাখা হয়, তাহলে দেখতেই পাবেন বিমানটি কত বড়। এত ভারী এবং বড় হওয়া সত্ত্বেও বিমানটি 840 কিলোমিটার ঘন্টা গতিবেগে উঠতে সক্ষম এবং একবারে 15,400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। নাম্বার 2, অ্যান্টোনোভা AN-225 রোসান। বন্ধুরা, এটি হলো পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বড় এয়ারক্রাফট। এই বিমানটিকেও 1980 সালের দিকে হেভি ট্রান্সপোর্টের জন্য তৈরি করা হয়েছিল। এটাতে বেশিরভাগ মিলিটারিদের হেভি ভেহিকেল এবং তাদের অস্ত্রগুলো ট্রান্সপোর্ট করা হয়। এই এয়ারক্রাফটটিতে 4টি টার্বোজেট ইঞ্জিন লাগানো রয়েছে, যার ফলে এই এয়ারক্রাফটটি এত পাওয়ারফুল হয়ে যায়, একবারে 405 মেট্রিক টন ওজন বহন করতে সক্ষম। এছাড়াও বিমানটিতে অনেকগুলো চাকার ব্যবহার করা হয়েছে। বিমানটি 226 ফিট লম্বা এবং এর ডানার দৈর্ঘ্য 240 ফিট, মানে এয়ারক্রাফটটি ডানার দৈর্ঘ্য সম্পূর্ণ বিমানের থেকেও বেশি। নাম্বার 3, C-5M সুপার গ্যালাক্সি। বন্ধুরা, এই এয়ারক্রাফটটি পৃথিবীর সবথেকে বড় মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যেটাকে আমেরিকান এয়ারফোর্সের জন্য 1980 সালে তৈরি করা হয়েছিল। এই বিমানটির দৈর্ঘ্য 247 ফিট এবং ডানার দৈর্ঘ্য 222 ফুট। এছাড়াও এই বিমানে 4টি উচ্চতা ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন লাগানো রয়েছে, যে কারণে এটি একেবারে 381 মেট্রিক টন ওজন সহ টেক অফ করতে পারে। এই সুপার গ্যালাক্সি এয়ারক্রাফটটি মিলিটারি সরঞ্জামকে ট্রান্সপোর্ট সহ বন্যায় আটকে পড়া মানুষের উদ্ধারের কাজের জন্য এবং এই ধরনের এলাকায় খাদ্য পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই বিমানটির আকার এতটাই বড় যে এটাতে কার্গো ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং অন্যান্য হেভি ভেহিকেল নিয়ে যাওয়া আসা করা যায়। নাম্বার 4, বোয়িং 777-9X। এই এয়ারক্রাফটটি পৃথিবীর লার্জেস্ট এবং মোস্ট সাফিসিয়েন্ট টুইন ইঞ্জিন লাগানো রয়েছে। এই বিমানে টোটাল 426 জন মানুষ ট্রাভেল করতে পারে এবং এর সাথে এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় টুইন ইঞ্জিন কমার্শিয়াল এয়ারক্রাফট। এর মধ্যে সব ধরনের ক্লাস রয়েছে, যার মধ্যে বেশিরভাগ অংশটাই বিজনেস ক্লাস। প্লেনের আকার বড় হওয়ার কারণে এর বিজনেস ক্লাসের আকারও বড় করে দিয়েছে। এই বিমানটি 252 ফিট লম্বা এবং এর ডানার দৈর্ঘ্য 235 ফুট। এই প্লেনটি একবার টেক অফ করার পর 13,500 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উঠতে পারে। নাম্বার 5, এয়ারবাস A380। বন্ধুরা, এটি হলো পৃথিবীর সর্বপ্রথম ডু অর ডাই ওয়াইড বডি এবং 4টি ইঞ্জিন সহ কমার্শিয়াল এয়ারক্রাফট, যেটাকে এয়ারবাস কোম্পানি তৈরি করেছে। এই বিমানটি 236 ফিট লম্বা এবং এর ডানার দৈর্ঘ্য 221 ফুট, মানে এই বিমানটিরও ডানার দৈর্ঘ্য বিমানের দৈর্ঘ্যের থেকেও বেশি। বন্ধুরা, এবার যদি বলি এই বিমানের যাত্রীর কথা, তাহলে এই বিমানে মোট কতজন যাত্রী একসাথে ট্রাভেল করতে পারবে? তো বলেই দিই, এই বিমানে একসাথে 853 জন প্যাসেঞ্জার ট্রাভেল করতে পারবে। এই বিমানটির নির্মাণ এয়ারপোর্টের ভিড় কমানোর জন্য তৈরি করা হয়েছিল। নাম্বার 6, অ্যারো স্পেসলাইন সুপার গ্যালাক্সি। বন্ধুরা, এই বিমানটি এয়ার বেলুন নামে পরিচিত। এটাকে নাসা দ্বারা 1965 সালে তৈরি করা হয়েছিল। এই বিমানটির এরকম ডিজাইন করার প্রধান কারণ ছিল এই বিমানের সাহায্যে স্যাটেলাইটকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা করা হতো। একটি নর্মাল বিমানের আকার ছোট হওয়ার কারণে তাতে কোনো রকমের স্যাটেলাইট নিয়ে আসা করা যেত না, যেই কারণে নাসা নিজেই এই বিমানটিকে তাদের সুবিধার জন্য তৈরি করেছে। এই বিমানটির লম্বা 141 ফুট এবং ডানার দৈর্ঘ্য 156 ফুট।
নাম্বার 7 স্টারডা লঞ্চ। বন্ধুরা, আপনারা এর আগে এই ধরনের বিমান হয়তো দেখেননি। এই বিমানটিকে দেখার পর আপনি বুঝতেও পারবেন না যে এই বিমানের কাজ কি, কেন এটাকে তৈরি করা হয়েছে। আসলে বন্ধুরা, এই বিমানটিকে রকেট স্যাটেলাইট লঞ্চ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও এই বিমানটির ডানা পৃথিবীর সবচেয়ে লম্বা, যার দৈর্ঘ্য 384 ফুট। এর ডানা এতটাই বড় যে একটি ফুটবল মাঠের আকারে হয়ে থাকে। এই বিমানটি কোনো রকেট বা স্যাটেলাইটকে 35,000 ফিট উচ্চতায় নিয়ে লঞ্চ করাতে পারে। এটাকে 2019 সালে এপ্রিল মাসে তৈরি করা হয়েছিল। নাম্বার 8 এয়ারবাস A340। বন্ধুরা, এই বিমানটিতে 4টি ইঞ্জিন রয়েছে, কারণ এটি হলো লং এজ কমার্শিয়াল বিমান। এটি 13,900 কিলোমিটার না থেমে চলতে পারে। এই বিমানে ব্যবহৃত ইঞ্জিন রোলস রয়েস কোম্পানি তৈরি করেছে। এটিতে আধুনিক ককপিট, ফ্লাইওভার কন্ট্রোল, অ্যাডভান্স এন্টারটেইনমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে। নাম্বার 9 বোয়িং 747। বন্ধুরা, এই বিমানটিতেও 4টি ইঞ্জিন রয়েছে, যা লংগেস্ট কমার্শিয়াল এয়ারক্রাফট। এটি বোয়িং 747 ফ্যামিলির সবচেয়ে বড় বিমান, যার দৈর্ঘ্য 250 ফুট এবং ডানার দৈর্ঘ্য 224 ফুট। এই বিমানের আকার এতটাই বড় যে এর মধ্যে একসাথে 605 জন যাত্রী বসতে পারে। তো বন্ধুরা, আপনাদের এই বিমানগুলোর মধ্যে কোন বিমানটি সবচেয়ে ভালো লেগেছে এবং আপনি কি কখনো বিমানে সফর করেছেন তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে আমাদের ইনফোজা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।